তোমার ভালোবাসার মানুষকে যদি জ্বলাতে চাও, তুমি চাইছো যে তাকে একটু কষ্ট দেবে, কারণ তোমার গুরুত্ব কমে গেছে। সে আর তোমাকে দাম দেয় না। আগে যেরকম তোমাকে ভালোবাসতো, এখন আর সেরকম বাসে না। কেমন যেন সে তোমাকে খারাপ চোখে দেখে। তাহলে অবশ্যই 3টি সাইকোলজিক্যাল পয়েন্ট জানো। এই 3টি সাইকোলজিক্যাল পয়েন্টের মধ্যে যে কোনো একটাকে অ্যাপ্লাই করো, তাহলেই দেখবে তোমার ভালোবাসার মানুষটা জ্বলছে। সে ছটফট করবে তোমার সাথে একটু কথা বলার জন্য, তোমাকে একটু দেখার জন্য। গ্যারান্টি দিলাম। শুধু মন দিয়ে ভিডিওটা দেখতে হবে। দেখো, তোমরা হয়তো তোমার ভালোবাসার মানুষের কাছে ভ্যান ভ্যান করো যে আমার কথা একটু শোনো না, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমি তোমাকে অনুরোধ করছি, প্লিজ আমার কথা একটু শোনো, আমার কথাটাকে একটু মানো। তো এইটাকে বলা বন্ধ করতে হবে, তাহলে এই পয়েন্টগুলো ধামাকা কাজ করবে। 1 নাম্বার পয়েন্ট, খুশি দেখাতে হবে। দেখো, তুমি তোমার ভালোবাসার মানুষকে এটাই দেখাবে যে তুমি প্রচণ্ড খুশি আছো, তোমার জীবনে তুমি প্রচুর খুশি আছো, তুমি প্রচুর হ্যাপি আছো। তো দেখো, তোমার ভালোবাসার মানুষটা নিজের দুঃখে যতটা কষ্ট পায়, তার থেকে অনেক গুণ বেশি কষ্ট পায় তোমার খুশিতে। এটাই মাইন্ড সাইকোলজি। মানে তুমি যত খুশি থাকবে, তোমার পার্টনার তত দুঃখী হবে এবং জাস্ট জ্বলতে থাকবে। আর আমরা তো এটাই চাই, সে যেন জ্বলে, সে যেন গুরুত্বটা বোঝে তোমার, তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, কতটা দামি। তাহলে তো সে তোমাকে মিস করবে, ফিল করতে থাকবে। তাই যখন সে তোমাকে দেখবে যে তুমি প্রচুর খুশি আছো এবং তুমি তোমার পরিবারের লোকজন, তোমার বন্ধু, তোমার কাজের জায়গাতে প্রচুর খুশি আছো, তাদেরকে নিয়ে তুমি প্রচুর খুশি আছো, তুমি খুশি থেকে তাকে এটাই বোঝাচ্ছ যে শুধু তুমি আমার জীবনের দামি মানুষ নও, শুধু তুমি আমার জীবনে খুশি আনতে পারো না, তুমি ছাড়াও খুশি থাকার অনেক জায়গা আমার জীবনে আছে। তুমি আমাকে ইগনোর করবে, আমাকে দাম দেবে না, তো তাতে আমার কোনো যায় আসে না। তো তুমি ভাবতে পারবে না, তোমার পার্টনার অবাক হয়ে যাবে। সে ভাববে যে এটা কিভাবে সম্ভব, আমি তো কখনো ভাবিনি যে ওই আমাকে ছাড়া এত খুশি থাকবে। তো দেখো, তুমি অবশ্যই এই পয়েন্টটাকে অ্যাপ্লাই করো। তোমাকে আমি চ্যালেঞ্জ দিলাম, 2 দিনের মধ্যে সে আবার তোমাকে আগের মতো ভালোবাসবে, আগের মতো গুরুত্ব দেবে, দিতেই হবে। 2 নাম্বার পয়েন্ট, ইমোশনাল বা আবেগপ্রবণ হওয়া বন্ধ করতে হবে। দেখো, তুমি হয়তো তোমার পার্টনারের সাথে ফোনে কথা বলছো বা চ্যাটিং করার সময় তুমি হয়তো ইমোশনাল হয়ে যাও, অর্থাৎ তোমার পার্টনার যেন ফোনটা ধরে, ঠিকমতো কথা বলে, সে যেন ঠিকমতো তোমাকে মেসেজের রিপ্লাই দেয়। তো এগুলা যখন সে কম বেশি করে, তখন তুমি ইমোশনাল হয়ে পড়ো, তুমি প্রচণ্ড কষ্ট পাও, তুমি প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে যাও। তো এইটাকেই তোমাকে বন্ধ করতে হবে। তুমি তার যে কোনো বিষয় বা যে কোনো কথাকে হালকাভাবে নেবে, সিরিয়াসভাবে নেবেই না। সে যতই কথা বলুক, যেভাবেই কথা বলুক, তুমি প্রত্যেকটা কথাকেই হালকাভাবে নেবে। দরকার পড়ে তার কথা বলার টপিককে হেসে হেসে জবাব দেবে, হেসে হেসে জবাব দেবে। সেই বিষয়ে, অর্থাৎ সে যে বিষয়ে কথা বলবে, সেই বিষয়টাকে দরকার পড়ে ঘুরিয়ে দাও। তাহলেই দেখবে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে সিরিয়াসভাবে নেওয়া শুরু করবে। তুমি যখন তাকে ইগনোর করবে, তুমি যখন তার কথা বলাকে এরকমভাবে নেবে, লাইটলি নেবে, অর্থাৎ হালকাভাবে নেবে, তখন তোমাকে সে সিরিয়াসভাবে নেবে। এটাই হচ্ছে মাইন্ড সাইকোলজি। আর তখনই তোমার গুরুত্ব, তোমার দাম সে বুঝতে পারবে এবং তোমাকে দাম দেওয়া শুরু করবে। তোমার গুরুত্বটা যে কতটা তার কাছে, তুমি যে তার কাছে কতটা দামি, তখন সে ধীরে ধীরে বুঝতে পারবে। আর তখনই তোমাকে আগের মতো ভালোবাসবে। অর্থাৎ প্রথম দেখাতে তোমাদের যেরকম ভালোবাসাটা ছিল, যেরকম ভালোবাসতো সে, ঠিক সেই রকমই ভালো আবার বাসা শুরু করবে। 3 নাম্বার পয়েন্ট, সস্তা থাকা যাবে না। দেখো, যদি চাও যে মনের মানুষটা তোমাকে গুরুত্ব দিক, তাহলে কখনোই কোনো জিনিস তাকে ইজিলি দেবে না, মানে সস্তাভাবে দিয়ে দিবে না। দেখো, যদি তোমার পার্টনার চায় যে তাকে এখনই ফোন করতে হবে, তুমি তাকে একটু দেরি করে ফোন করো, তাকে তাও তোমার জন্য ওয়েট করতে দাও, তুমি তাকে একটু ভাবতে দাও তোমাকে নিয়ে। এবার দেখো, যদি সে বলে যে এখনই দেখা করতে, তুমি তাকে একটু দেরি করে দেখা করো, তাকে তোমার জন্য ওয়েট করতে দাও, তোমাকে নিয়ে একটু ভাবুক। দেখো,
যে জিনিসটা সে চাইবে, যে জিনিসটা তোমার কাছে সে চাইবে সেটা তুমি অবশ্যই তাকে দেবে, সেটা দেবো তাকে অবশ্যই, কিন্তু কিছু সময় পরে দেব, তাকে বুঝিয়ে দেব যে জিনিসটা আমি দিচ্ছি, সে যেন ফিল করতে পারে যে জিনিসটা আমি দিচ্ছি। তো তারপরই দেখবে তোমার পার্টনার অবাক হয়ে যাবে, সে জাস্ট তোমাকে নিয়ে ভাবতে থাকবে, সে এরকম কেন করছে, তোমাকে নিয়ে চিন্তা করবে, এই রকম ভাববে, শুধু বারবার ভাববে সে এরকম কেন করছে, তুমি এরকম কেন করছো তার সাথে, তুমি তার কাছে অ্যাভেলেবেল কেন নেই, সে এরকম ভাবতে থাকবে। তো তারপরে তোমাকে নিয়ে সে ভাবনা শুরু করে দেবে, তোমাকে নিয়ে চিন্তা করা শুরু করে দেবে। এরকম কখনোই করবে না যে সে এখনই ফোন করলো এখনই তাকে ফোন করছো, এখনই দেখা করতে হবে এখনই দেখা করছো, এখনই একটা জিনিস দিতে বললো এখনই দিচ্ছ, এরকম না। এবেল থাকবেই না, তাকে বুঝতে দাও যে আমি আমি তোমার সেই মানুষটা, এই রকম তাকে বুঝতে দাও। তাহলে দেখবে তোমার গুরুত্ব, তোমার দাম প্রচুর গুণ বেড়ে যাবে। আর একটা সত্যি ভালোবাসা, একটা রিয়াল ভালোবাসাকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই এইরকমভাবেই চলতে হবে, তবে ভালোবাসাটা দীর্ঘদিন সঠিক থাকবে। সে কোনোদিনও তোমাকে ছেড়ে যাবে না, আর কোনোদিনও তোমাকে ইগনোর করার কথা সে কোনোদিনও মাথায় আনবে না। আমি তোমাকে গ্যারান্টি দিলাম। প্রত্যেকটা পয়েন্টকে তুমি অ্যাপ্লাই করো, আমি তোমাকে বলছি এক একটা পয়েন্ট অ্যাপ্লাই করলেই তোমার কাজ ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু খুবই কাজের, মানে খুবই কাজের, তাই অবশ্যই ভিডিওটাকে লাইক করার সাথে সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর তোমাদের যে কোনো সমস্যাকে, তোমাদের মানে যে কোনো সমস্যাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও, কথা দিচ্ছি অবশ্যই ভিডিও বানিয়ে তোমাদেরকে দেব। তো ভালো থেকো সবাই, সবার জন্য প্রচুর ভালোবাসা রইলো।